আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটি দিতে পারিনি, তাই ভাবলাম আজকেই ভিডিওটি দিয়ে দিই। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ওই দিন আমরা গিয়েছিলাম আমার ছোট পুপুর বাড়িতে। ছোট পুপুর বাড়িতে যাওয়ার জন্য আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এই ভিডিওতে যদি 100 লাইক এবং কমেন্ট হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি তাদের নাম নিব। কথা বলতে বলতে আমার ছোট পুপুর বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এখনই কমেন্ট করা কিন্তু শুরু করে দেন। সবার ঈদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে দেখতে ছোট পুপুর বাড়ির সামনে কিন্তু চলে এসেছি। এই হচ্ছে আমার ছোট পুপুর বাড়ি। আমি আমার নানুর বাসায় থেকে ভয়েস রেকর্ড করার কারণে অনেক বেশি বিরতে আওয়াজ শোনা যাচ্ছিল, তাই আপনারা এগুলো ইগনোর করবেন। এরপর এসে দেখি ছোট পুপু আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে, তাই আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছিলাম। এরপর অনেক বেশি দেরি হয়ে যাওয়ার কারণে আমরা দুপুরের খাবারটাও সেরে নিচ্ছি। খাওয়া শেষে ছোট পুপু আমাদেরকে মিষ্টি দই দিয়েছে। মিষ্টি দইগুলো ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লেগেছে। আসার সময় আমরা কাবাব এবং পরোটা নিয়ে এসেছি, সেটাই আমাদের রাতের খাওয়ার ছিল। এরপর আমি একটা আইসক্রিম খেয়েছি। খেতে খেতে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।